আমরা বলছি এই বেআইনি ভোটার, এই অবৈধ ভোটার, এই মৃত ভোটার, এই ডবল এন্ট্রি যেগুলো আছে, এগুলো যেন বাদ যায়। তৃণমূলের সমস্যাটা হচ্ছে আজকে তারা এই ভুয়ো ভোটারদের, এটা ওদের একটা খুব বড় শক্তপোক্ত এদের একটা গ্রাউন্ড ছিল। বহু লোক, যেমন শ্রমিকদা বলেছিল, শ্রমিকদার মৃত বাবা মা ভোটের দিনে এসে ভোট দিয়ে চলে গেছে, শ্রমিকদা দেখা করতে পারেনি, শ্রমিকদা সেই নিয়ে আক্ষেপও করেছে। তাদের নেতারা কেউ বলছে গামছা বেঁধে পেটাবে, কেউ বলছে লন্ডভন্ড করে দেবে, কেউ বলছে আগুন জ্বালিয়ে দেবে। মানে এতটা তাদের পাকা ধানে মই দেওয়ার মতন কেস কি হলো? কৌস্তবদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বর্তমানে ভোটার তালিকা যে নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপির দৃষ্টিভঙ্গি কি? বিজেপির দৃষ্টিভঙ্গি স্পষ্টত, আমরা তো বলছি যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। যারা মৃত ভোটার, যেগুলো ডবল এন্ট্রি আছে, তারপরে যেমন ধরুন যারা এই রাজ্যের বাসিন্দাই নয়, যাদেরকে জোর করে এই রাজ্যের ভোটার লিস্টে রাখা হয়েছে, বা ধরুন যারা অনুপ্রবেশকারী, যাদেরকে এই তৃণমূল নেতাদের যেরকম রেট চার্ট অনুযায়ী কত টাকা আধার কার্ড হবে, কত টাকায় ভোটার কার্ড হবে, এই আর্থিক বেনিয়মভাবে এরা সম্পূর্ণ ইলিগাল ওয়েতে একটা মনিটারি ট্রানজ্যাকশনের কারণে তাদেরকে আজকে এই রাজ্যের ভোটার করা হয়েছে। আমরা বলছি এই বেআইনি ভোটার, এই অবৈধ ভোটার, এই মৃত ভোটার, এই ডবল এন্ট্রি যেগুলো আছে, এগুলো যেন বাদ যায়। বৈধ ভোটার যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা সমস্ত ধর্ম নির্বিশেষে সবাই, তারা যেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট, তারা যেন সবাই থাকে। কিন্তু যারা নয় আখের, এখন ধরো এই অনেকে অনেক কথা বলছে যে 2002 সালের পরে তো অনেকে, তা আমারই যেমন ধরো 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, কিন্তু রেফারেন্স পাওয়া যাবে আমার বাবার নাম আছে। এবারে যাদের ধরো কিছুই নেই, তো সেইখানে তো সন্দেহের কারণ অবশ্যই। হঠাৎ করে পরিবারের কেউ নেই, কিছু নেই, হঠাৎ করে তোমার নাম উঠে গেল, তুমি কোথা থেকে এলে, তার কি বৃত্তান্ত। এবারে সেটাও যদি না হয়, তোমাকে তার সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে হবে যে তুমি এখানকার লোক। দেশের আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা যদি নিজেদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে যদি আমরা বেআইনি অনুপ্রবেশকারীদের একটা স্বর্গরাজ্য করে দিই, এটা তো মানে রাজনীতির থেকেও একটা খুব বড় প্রশ্ন হচ্ছে, ইন্টারনাল সিকিউরিটির জায়গাতে আমরা দেশের সাথে কম্প্রোমাইজ করছি। এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত রাজনৈতিক দল অহেতুক রাজনীতি করছে, তাদের বোঝা উচিত দেশ সবার আগে, তারপর সবকিছু। দেশ থাকলে সবকিছু থাকবে। অটলজি বলতেন যে কথাটা, যে সরকারে आएंगी जाएंगी पार्टियां बनेंगी बिगड़ेंगी लेकिन ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र रहना चाहिए। দেশ থাকলে তবেই তো দেশের গণতন্ত্র থাকবে। দাদা, নির্বাচন কমিশনও বলছে এটি একটি স্বাভাবিক এবং স্বচ্ছ প্রক্রিয়া, তাও আমরা দেখতে পাচ্ছি এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত তীব্র প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। দেখো, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে একদম স্ট্যাটুটারি, মানে একদম স্ট্যাটিউট সিদ্ধ, কনস্টিটিউশন সিদ্ধ, এবং এটা কখনো এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট কখনো এই বিষয়টা নিয়ে ভাইরাসও চ্যালেঞ্জ হয়নি, এবং সুপ্রিম কোর্ট এটাকে স্ট্রাক ডাউনও করে দেয়নি। তাহলে একটা আইন সিদ্ধ প্রক্রিয়াকে নিয়ে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন, তারা নিজেদের স্বার্থে শুধুমাত্র রাজনীতি করে যাচ্ছে। আজকে ধরো কংগ্রেস এত চিৎকার চেল্লামিল্লি করছে, তো তেলেঙ্গানাতে কিন্তু এই ধরো একটা রিভিশন হওয়ার পরে প্রায় 22 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, তারপরে কিন্তু কংগ্রেস ক্ষমতায় এসেছিল তেলেঙ্গানাতে। তো এই অমূলক বিষয়গুলো নিয়ে চিৎকার চেল্লামিল্লি করে তো লাভ নেই। তৃণমূলের সমস্যাটা হচ্ছে আজকে তারা এই ভুয়ো ভোটারদের, এটা ওদের একটা খুব বড় শক্তপোক্ত এদের একটা গ্রাউন্ড ছিল। বহু লোক, যেমন শ্রমিকদা বলেছেন, শ্রমিকদার মৃত বাবা মা ভোটের দিনে এসে ভোট দিয়ে চলে গেছে, শ্রমিকদা দেখা করতে পারেনি, শ্রমিকদা সেই নিয়ে আক্ষেপও করেছে, তির্যকভাবে বলেছেন, কিন্তু সেটা নিয়ে মজা করেই বলেছেন। শ্রমিকবাবু সেই কথাটাই বলেছেন যে মূল মানে সারমর্মটা দাঁড়াচ্ছে যে মৃত ভোটাররা পশ্চিমবঙ্গে তাদের ভোট পড়ে যায়, এবং এই সংখ্যাটা নিতান্তই কম নয়। তৃণমূলের এই মৃত ভোটার বা ডবল এন্ট্রি ভোটার, এদের ভোট বাক্সে এরা তৃণমূল পরিণত করতে পারে, এবং যার জন্য অনেক ক্ষেত্রে তৃণমূল ওদের ভোটের সংখ্যাটা অনেকটা বাড়িয়ে নেয়। বিগত নির্বাচনের হিসাবে দেখতে গেলে 42 লক্ষ ভোটের তফাৎ বিজেপির সাথে তৃণমূলের। আজকে যদি পশ্চিমবঙ্গের আমাদের যা হিসাব, অন্তত 1 কোটি নাম বাদ যাবে। তো সেটা যদি হয়, আমি ধরে নিলাম 1 কোটিও না, 50 লক্ষও যদি বাদ দেয়, তো সেই ক্ষেত্রে তো ডিভিশনটা তো আর থাকছেই না। আমরা তো এটা কোনো এক্সট্রা কোনো বেনিফিট চাইছি না, আমরা চাইছি যেটা আইন সিদ্ধ বিষয় সেটাই। মানুষের রায় যদি ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়, তাহলে তো কারোর কিছু বলার থাকবে না। জনগণ যদি ভারতীয় জনতা পার্টিকে ভোট না দেয়, আমরা মানুষের কাছে অ্যাপিল করবো, মানুষ যদি আমাদের ভোট না দেয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, আমাদের কিচ্ছু বলার থাকবে না। কিন্তু একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা নিয়ে কারোর আপত্তি থাকার কথা নয়, সেই বিষয়গুলো নিয়ে অমূলক আপত্তি যখন তারা করছে, বুঝে নিতে হবে যে ডাল মে কুচ কালা হ্যায়।
তাদের এটা নিয়ে স্পেশাল কোনো ইন্টারেস্ট আছে, নাহলে তারা কেন এতটা মরিয়া হয়ে পড়বে? তাদের নেতারা কেউ বলছে গামছা বেঁধে পেটাবে, কেউ বলছে লন্ডভন্ড করে দেবে, কেউ বলছে আগুন জ্বালিয়ে দেবে। মানে এতটা তাদের পাকা ধানে মই দেওয়ার মতন কেস কি হলো? ইলেকশন কমিশন এমন কি তাদের পাকা ধানে মই দিল যে তারা এতটা উত্তপ্ত হয়ে যাচ্ছে? দাদা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়া বিজেপির প্রভাবেই চালানো হচ্ছে এবং এর মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগ নিয়ে না, প্রকৃত ভোটারদের নাম কোথায় বাদ যাচ্ছে? আমরা বলছি তো, প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায়, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ঘেরাও করুক, সেখানে আমরাও থাকবো। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।